এবার না একটু দুর্জয়কে টেনশন দেওয়া বন্ধ করো, কারণ আমাদের একটা বেবি আসছে তো। তাই মা বাবা হিসেবে আমাদের হ্যাপি থাকাটা খুবই ইম্পর্টেন্ট। ডক্টরও বলে দিয়েছে তোমার এই ঝড়ের মতো ফোনগুলো আমার হাজবেন্ড মানে দুর্জয়কে হ্যাপি থাকতে দিচ্ছে না। এতে আমাদের বেবি হতে সমস্যা হবে। আর ইউ ক্রেজি অর হোয়াট? বেবি তো তোমার হবে, জয় তাতে কি করবে আমাকে একটু বলবে? সে কি তুমি জানো না, বাচ্চার প্রতি মা এবং বাবার দুজনেরই সমান দায়িত্ব থাকে। আর আপাতত এই অপারেশনের চিন্তাটা তুমি তোমার মাথা থেকে বের করে দাও, কারণ সেরকম প্ল্যানিং আমাদের নেই। আমি আর দুর্জয় খুব হ্যাপিলি বাচ্চাটাকে জন্ম দেব। রাখ। চল। তোমায় আর যেতে হবে না, আমি চলে যাব। তোমার অনেক অ্যাপয়েন্টমেন্ট আছে, মিস করা যাবে না। তুমি এই অবস্থায় বাড়ি যাবে কি করে, আর ট্যাক্সি বা ধরবে কি করে? কেন পারবো না? শোনো দুর্জয়, আমি প্রতিজ্ঞা করেছি, আর তার জন্য আমাকে অনেক লড়াই করতে হবে। আর পড়াশোনা করতে হলে আমাকে বাইরে বেরোতেই হবে। আর সব সময় তো কাউকে পাবো না, অনেক সময় আমাকে একাও বেরোতে হবে। তাই তুমি প্লিজ চিন্তা করো না, আমাকে অভ্যেস করতে দাও। যে আসছে তাকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখানো আমার কর্তব্য। আমি খুব কেয়ারফুলি থাকবো, প্রমিস। তুমি শুধু আমাকে মেন্টালি সাপোর্ট করো, তাহলেই হবে দুর্জয়। তুমি আমায় যতই বোঝানোর চেষ্টা করো না কেন রানী, আমি কিন্তু কনভিন্সড হচ্ছি না। তোমার জন্য যে আমাকে দুশ্চিন্তা করতেই হবে সেটা আমি জানি। তো প্লিজ আমায় বোঝানোর চেষ্টা করো না। ট্যাক্সি ধরে বাড়ি যাও, আর দয়া করে বাড়ি গিয়ে একটা টেক্সট করে দিও। ম্যাডাম আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, শোনো, আমাদের নার্সিং হোমে কার্ডিওলজি ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম ওটি না ডক্টর দুর্জয় সেনগুপ্তর আন্ডারে শিফট করিয়ে দাও। যারা অলরেডি ওর রেফারেন্সে আসছে তারা তো ডেফিনেটলি, এছাড়া বাকিদেরও তুমি ওর আন্ডারে শিফট করিয়ে দেবে। হোয়াট? নো ম্যাম। গুড। আজ থেকে আগামী 3 মাসের ম্যাক্সিমাম ওটি ডক্টর দুর্জয় সেনগুপ্তা করবেন। ওপিডি পেশেন্টসগুলো তো অলরেডি আছেই, এছাড়া সব পেশেন্টস খেয়াল রাখবে কেউ যেন ফিরে না যায়। আগামী 1 মাসের একটা টাইট শিডিউল আমার চাই ডক্টর দুর্জয় সেনগুপ্তা। বুঝতে পেরেছ? সকাল থেকে রাত অবধি যেন কোনো ফ্রি টাইম না থাকে। গট ইট? ওকে ম্যাম। গুড মর্নিং স্যার। মর্নিং। তোর সমস্যাটা কোথায় অনিশা? হঠাৎ আমাকে নিয়ে এত টেনশন করছিস কেন? আমি তো রোজ 10টার আগেই ঢুকে যাই, আর একজন ডক্টর হিসেবে এইটুকু রেসপন্সিবিলিটি আমার আছে। আর শুধু তুই না, সবাই জানে যে আমি পেশেন্টদেরকে নিয়ে কতটা পার্টিকুলার। হঠাৎ করে সকাল সকাল ফোন করে পরিস্থিতি গরম করার চেষ্টা কেন করছিস অনিশা? আমাকে ঘাঁটাস না। সকাল সকাল কাজের আগে মাথা গরম করে দিস না প্লিজ। ঠান্ডা মাথায় কাজ করতে দে। একটা কথা বল, তোর মাথা গরম হওয়ার কারণটা কি শুধু আমি, না অন্য কোনো কারণ আছে? এই যে বিরক্তিটা, এটা আমার জন্য নয়, এটা অন্য কারোর জন্য, আর সেটাই তুই মন খুলে এক্সপ্রেস করতে পারছিস না, তাই তো? সুইট হার্ট, আমি তো তোকে বুঝি। বল, কোথায় এখন ঝাড়া হাত পা হয়ে লাইফ এনজয় করবি তা না, বউ বাচ্চা, আর ইউ স্টুপিড অর হোয়াট? তার মধ্যে এটারও কোনো ঠিক নেই যে বিয়েটা আদৌ টিকবে কিনা। তোর আর রানীর ওয়েভলেন্থ ম্যাচ করে কিনা সেটাও তুই জানিস না। ও ও তোর বউ রানী, ও কিন্তু বেশ চালাক, জাস্ট বাই দি ওয়ে। প্রথমে তোকে ফাঁসিয়ে বিয়ে করে নিল, তারপর প্ল্যান করে প্রেগনেন্টও হয়ে গেল।
আর তার মধ্যে ফাঁদে পড়ে গেলি তুই। শোন, আমি না তোর থেকে এসব কথা শুনতে আসিনি, আমায় যেতে দে। কি প্ল্যান তোর? ক্যারিয়ারটা জলাঞ্জলি দিয়ে বাবা হওয়ার চক্করে ছোটাছুটি করবি, তাই তো? তবে একটা কথা মাথায় রাখিস, তোর জন্য কিন্তু নার্সিং হোম সাফার করবে না। চিন্তা করিস না, এর জন্য আমার কাজ কোনোভাবেই এফেক্টেড হবে না। হ্যাঁ প্লিজ, সেটাই যেন হয়। আশা করি তোকে আমাকে আলাদা করে বোঝাতে হবে না যে আজকাল পেশেন্টরা বেশি বোঝে, কিন্তু ট্রিটমেন্টে কোনো ভুল হচ্ছে কিনা সেটাও ধরতে পারে। আর ওরা যে একটুতেই কতটা ইমপেশেন্ট হতে পারে, তোকে আমাকে আর সেটা আলাদা করে বোঝানোর কোনো দরকার নেই। সো ওয়ান মিস্টেক, একটা ভুল তো ক্যান রুইন এভরিথিং। Your love life, your career, success, you, everything. আর তোর ওই বাচ্চা বউটা রানী, ওইটুকুনি একটা মেয়ে, কতটুকু দেখেছে বলতো জীবনের ব্যাপারে, কি অভিজ্ঞতা আছে ওর? তার মধ্যে এই ছোট বয়সে মা হওয়ার ডিসিশন একা একা নিয়ে তোকে তার মধ্যে ফেলে দিল। এইটা তুই আজ বুঝবি না যে কি বিপদের মধ্যে তুই পড়লি, পরে বুঝবি। আর তখন তোর আমার কথা মনে পড়বে। ওকে সুইটহার্ট? আমরা হয়তো চাইনি ও এক্ষুনি আসুক, কিন্তু কয়েকটা বছর পর তো আমরা প্ল্যান করতামই, বলো? শুধু একটু পাশে থেকো আমার, তুমি আমার পাশে থাকলে আমি সব করতে পারবো। দাদা, ভদ্রলোক অ্যাক্টিংটা খারাপ করছে না। ক্রিকেটারের ব্যাপারটা তো দারুণ ছিল, বুঝতে পারছো তো দাদা? মানে খানিকটা রিয়েল, খানিকটা অ্যাক্টিং মিশিয়ে বলতে পারলে লোকেরা খায় ভালো আর কি। মানে লোকেরা ঘাবড়েও যায়, এরা টোপটা গিলে ফেলে। গৌরীদেব বাবু, আপনি চুপ করে বসে আছেন কেন? গন্ডগোলটা কোথায় বলুন? দেখুন, ওই মেয়ে গন্ডগোলে হোক না কেন, হ্যাঁ বাচ্চাটা কিন্তু আমি চাই, বুঝতে পেরেছেন? মা, ছোটদা ফোন করেছিল, ছোট বৌদিকে ছোটদা ট্যাক্সিতে তুলে দিয়েছে। ছোট বৌদির আসতে বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি চলে আসবে। ওই তো আমার বৌমা এক্ষুনি চলে আসছে। হ্যাঁ, যা যা করতে হবে আপনি আমাকে বলুন, এই বংশের সন্তান আসছে, হ্যাঁ যা যত্ন নেওয়ার আমি নেব। দরকার পড়লে বিছানা থেকে ওকে নামতে পর্যন্ত দেব না। আপনি শুধু সমস্যাটা বলুন, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনার মুখ দেখে তো মনে হচ্ছে দাঙ্গা এক্ষুনি বাঁধবে। গৌরীবাবু, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আপনাকে আমি যা যা বলেছি সেগুলোই ওখানে সবার সামনে বলতে হবে, স্পেশালি শুক্লা সেনগুপ্তার সামনে। আমি পরিষ্কার বুঝতে পারছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবেই এই বিবাহকে কেন্দ্র করেই। যে কোনো মুহূর্তে মারামারি, রক্তারক্তি কাণ্ড ঘটে যেতে পারে। হ্যাঁ, কি সর্বনাশ বলেন কি আপনি? তোমরা সবাই শুনছো, উনি তো মিথ্যে কিছু বলছেন না। ওই মেয়ে স্বভাব তো আমাদের জানা, তোমরাই বলো। যাদের বিবাহের পরিণতি এই, তাদের সন্তান সংসারের পক্ষে মোটেও শুভ নয়। আমার মনে হয় আপনার ছেলের এই মুহূর্তে বাবা হওয়া উচিত নয়। ওদের সন্তান আসার এটা শুভ সময় নয়।
ওই তো রানী এসে গেছে। কি ব্যাপার হ্যাঁ, এরকম চুপি চুপি এসে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকলে হবে? গৌরীদেব বাবু কি বললেন শুনলে না? এই বাচ্চা কিছুতেই রাখা যাবে না। আরে শুক্লা, কি পাগলামি করছো? আমার কথা শোনো। না, তুমি আমাকে বলতে দাও। গৌরীদেব বাবু বলে দিয়েছেন তোমার আর জয়ের মধ্যে মহাযুদ্ধ লাগলো বলে। এর মধ্যে কোনোভাবেই বাচ্চা আসা উচিত না। হে ভগবান, আমি বুকে পাথর জমা দিয়ে বলছি, এই বাচ্চা কিছুতেই রাখা যাবে না, কিছুতেই না।